হ্যালো, আমি চৈতালি বলছি। শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আসলে অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে নৈহাটির বড় মার কাছে একটু গিয়ে পুজো দিয়ে আসবো, তা সময় আর হয়ে উঠছিল না। তাই অবশেষে আজকে সময় হয়েছে, তাই আমরা একটু পরে পুজো দিতে বেরোবো। তা এবার আমার সাথে আমার আম, যা আর আমার ভাসুর যাবে, আর কেউ যাবে না। ছেলেকে বলেছিলাম, ছেলে যাবে না। তাই এবার বর তো যাবেই না, বর চলে গেছে কাজে। তাই এখন আমরাই যাব। ছেলের পড়াও আছে, সেই কারণে আর ছেলে যাবে না। তাই এখন চলো আমরা রেডি হব এখন বেরোনোর জন্য, তোমরা দেখতে থাকো। ও আজকে আমি কোন জামাটা পরে যাবো, এই দেখো, এই জামাটা আমি আজকে পরে যাব। তারপরে দেখো কত সুন্দর আমি এখানে ইয়ে করে রেখেছি, এটাই আমি পরে যাবো আজকে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আমি এখন তাহলে রাখি, রেডি হবো, হ্যালো, পরে আবার দেখো। আমি রেডি, এখন বেরোচ্ছি। চলো। আরে আমারে দেখা যায় দেখ। হাট ঠিকই আছে হাট। কোথায়? আমি তো করলাম না। কোথায় মেজদা? গরম লাগছে না? এসো মা, আসো, আমরা যাচ্ছি সবাই মিলে করে। আসো। ভীষণ বাজে মেজদা আছে, মেজদা চুপ করো। আঁকাও। কি অসভ্য মেয়ে, তাকায় না। ঠিক আছে। এরপর দেখো আমরা চলে এসেছি আমাদের এখান থেকে, বাড়ি থেকে মোটামুটি অটোতে, অটো স্ট্যান্ডে আসতে অনেকটা সময় লাগে, প্রায় 10 মিনিট মতো লাগে। সেখানে এসেছি, এসে আমরা সঙ্গে সঙ্গে, দুপুরবেলা তো ফাঁকা থাকে, অটো কমই পাওয়া যায়, এক এক সময় অটো থাকেই না, সেই কারণে তাড়াতাড়ি করে আসতে হয়। আর দুপুর টাইম, এই জন্য তাড়াতাড়ি করে এসেছি। তা আমাদের কপালটা ভালো ছিল, তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। তাই পেয়ে যাওয়ার পরে তা এখন লোক ছাড়বে না বলছে। লোক না হলে, তা আমরা তো 3 জন আছি, আরো যদি হতো তাহলে বলছে ছেড়ে দেবে, কিন্তু দুঃখের বশে আর কেউ হয়নি। তাই আমরা বলছি যে তাহলে ছেড়ে দাও, নাহলে পরে আমরা তো করতে পারবো না, যেতে পারবো না, আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তার জন্য ছেড়ে দিয়েছি আমি। তারপরে আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনে গিয়ে ট্রেনের জন্য একটু দাঁড়িয়ে আছি। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেনের জন্য, কারণ ট্রেনটাও তাড়াতাড়ি, আমরা কপাল ভালো ছিল, তাড়াতাড়ি চলে এসেছে ট্রেন। তারপরে ট্রেনে উঠে গেছি আমরা। উঠে তারপরে তো আমরা নৈহাটি চলে এসেছি। তা ট্রেনে অনেক কিছু খেলাম, গল্প করলাম, সবই করলাম। তা নৈহাটিতে আমরা নেমে গেছি যথারীতি। স্টেশন থেকে পায়ে হেঁটেই চলে গেছি, কেননা অনেক বেশিটা সময় লাগে না স্টেশন থেকে বড়মার মন্দির। টোটো করে গেলেও যেতে পারতাম, কিন্তু আমরা বললাম ঠিক আছে চলো হেঁটেই যাই, একটুখানি তো সময়, বেকার বেকার টোটো ভাড়াটা দিয়ে লাভ নেই। সেই জন্য আমরা সবাই মিলে চলে গেল টোটোতে, এই হেঁটে হেঁটে। তারপরে গিয়ে আমরা যথারীতি পুজো দিতে গেছি, কিন্তু পুজো হয়ে গেছে। পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় তোমাদের বলে, মানে ভেবেছিলাম যে একটু মায়ের মানে দর্শন করাবো, একটু ভিডিও করবো, কিন্তু ভিডিও ওনারা করতে দিচ্ছে না। তাই জন্য আমরা কি করলাম, একটা ছবি তুললাম, তাই ছবিটাই দিয়ে দেখালাম তোমাদের। কিন্তু কিছু করার নেই আমার, কেননা ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা করতে গেছিলাম, কিন্তু ওরা বারণ করছে, ওখানে পুলিশগুলো ছিল, বারণ করছে। তাই জন্য আর ভিডিওটা আমরা করিনি। তাই একটা ছবি তুলে চলে এসেছি। তা যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে তা বললাম চলো একটু গঙ্গায় যাই, অনেকদিন গঙ্গাও যাইনি। তাই জন্য গঙ্গার সামনে, যেহেতু আমরা এখানে এসেছি, এখানে গঙ্গা আছে সামনে, আর গঙ্গা না দেখে যেতেও ভালো লাগে না। গঙ্গায় তো সবারই ভালো লাগে গঙ্গায় যেতে, তাই জন্য আমরা এখন গঙ্গায় চলে এসেছি। গঙ্গায় এসে দেখি গঙ্গায় জোয়ার এসছে, তার জন্য জোয়ার এসছে। তা আমরা বললাম কি মেসি, আমাদেরও তো গঙ্গার জল লাগবে, তাহলে একটু গঙ্গার জল নিয়ে নেবো। তারপর মেয়েটি বলে যে না, গঙ্গার জল কিসে নেবো, আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আমি বলছি না ঠিক আছে, একটা ড্রাম কিনে তাই গ্রামে নেবো। তারপরে মেজদাকে বললাম যে মেজদা,
তুমি জলে নামো। তা আমাদের প্যান্ট ট্যান যে গুটিয়ে নামবো সেজন্য ভাবছিলাম, কিন্তু যদি ভিজে যাই তখন আবার এই ভিজে নিয়ে যেতে হবে। তা যাই হোক, গরম ছিল তখন, কোনো অসুবিধাও হতো না, ভিজে গেলেও শুকিয়ে যেত। তারপরে মেজদা নেমেছে, বললাম কি মেজদা একটুখানি জলের ছিটাটা দেওয়ার, এত ভালো লাগছিল না। মেজদা গায়ে একটু জলের ছিটা দিয়েছে আমাদের, আর জলের ছিটা দেওয়ার পরেই না এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে একটু নামি। তারপরে বাধ্য হয়ে আমি আর মেজদি নামলাম, বললাম কি চলো নামবো আমরা জলে। আর মেজদাকেও বলেছি নামতে, তা মেজদা বলছিল প্রথমে নামবে না, তারপরে দেখি মেজদাও নেমেছে। তারপরে আমরাও নেমেছি, নেমে টেমে তারপরে একটুখানি জল টলে হাঁটলাম, ঘুরলাম, বেশ ভালোই লাগলো। তারপরে বললাম চলো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি যাবো। বলছি ঠিক আছে। তাই এবার ফুচকা খেতে যাবো। তাই একটুখানি মেজদাকে বললাম তাহলে তুমি ঘুরে এসো, তারপর আমরাও যাবো। সেই কারণে উম আমাদের মানে খুব মজা লেগেছে জলে, মনে হচ্ছিল যে স্নান করি, এত ঠান্ডা লাগছিল জলটা, আর কি বলবো। তারপর জল টল নিলাম, সবাই এর পাশে অনেকেই জল নিচ্ছে, গঙ্গার জল। তারপর অনেকে ঘুরতে এসছে, তারপর ফুচকা খাচ্ছে, অনেক মজা করে। মানে যারা সামনে থাকে পাশে থাকে তারা সবসময় গঙ্গায় আসতে পারে, আমাদের তো কাছে নেই, আমাদের দূরে, এই জন্য আমাদের একটু ইসে লাগে আসতে। তো যাই হোক, সব মজা করলাম, ভালোই করলাম। এখন তা বলছে তাহলে এবার চলো তাড়াতাড়ি বাড়ি যাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন এইখানেই থাক। লাইক কমেন্ট